আসসালামু আলাইকুম। আজ আমি একটা ইউনিক রেসিপি দেখাবো। রেসিপিটা হচ্ছে চাল কুমড়ো শাকের ভর্তা। এই যে দেখুন, আমাদের একটা চাল কুমড়ো গাছ হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গাছটা হয়েছে। এই গাছটা আমরা দেখুন চালের পরে উঠিয়ে দিয়েছি। তারই একটা ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। প্রতি বছরই আমাদের এরকম একটা করে গাছ হয়, আমরা এরকম চালের উপর উঠাই দিই। প্রতি বছরই চাল কুমড়ো হয়, আমরা চাল কুমড়োর বড়িও বানাই। এই বছরও অনেক চাল কুমড়ো জালি এসেছে, বড় হলে আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন কতগুলো জালি এসেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে, তাই আমি ভিডিও করে নিলাম। ভর্তা বানানোর জন্য এবার পাতাগুলো কেটে নিলাম। জালি জালি পাতা কেটে নিতে হবে, জালি পাতা ছাড়া ভর্তা হবে না। পাতাগুলোতে পোকা থাকতে পারে, পরিষ্কার করে বেছে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া পাতাগুলোকে কুচি করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আস্ত কাঁচা ঝাল দিতে হবে। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। গোটা রসুন দিতে হবে, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন একসাথে ভালো করে ভেজে তার মধ্যে 1 চা চামচ কালো জিরে দিতে হবে। এই রেসিপিটার মূল উপাদান হচ্ছে কালো জিরে। কালো জিরের জন্যই মূলত শাক ভর্তাটা অনেক মজা লাগবে। এরপর কুচি করা শাকগুলো দিতে হবে। শাকগুলো দিয়ে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু একসাথে নাড়িয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব। তবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, যাতে কড়াইতে শাকগুলো লেগে না যায়। শাকগুলো হতে থাকুক, ততক্ষণ আমি আপনাদের সাথে কিছু কথা বলি। আজ আমি নতুন পেজ ওপেন করেছি। এখানে শুধু রান্না বান্না না, আমি যা কিছু পারি সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন। আমার শাক অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে এর মূল কাজটা করব। এর মূল কাজ হলো এটিকে মিহি করে বেটে নিতে হবে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।